হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারের 3 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 383। একের দাগের প্রথম কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকা বি মাসের সুদ হবে। সুদ বের করতে বলেছে, দেয়া আছে সরল সুদের হার 10%, আসল এ সময় বি মাস। মাসটাকে বছর করে নিতে হবে, তাহলে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 বছর। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি 8 সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100 সরল সুদ। এখন যেগুলো দেয়া আছে সেগুলো আমরা বসাচ্ছি। আসল সমান দেয়া আছে a, সময় b/12, সুদের হার 10, নিচে হচ্ছে 100, সমান উপরে থাকছে ab আর নিচে থাকছে, দেখো এই 12টা নিচে আসছে, তাহলে 12 সাথে 10 গুণ করে হচ্ছে 120। সুদ বের করতে বলেছে, তাহলে সুদ সমান আমরা পেলাম ab/120। অপশন দেখে নাও, অপশন বি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি ব্যাস আর বৃত্তের কেন্দ্র ও। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি হচ্ছে বৃত্তের ব্যাস আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেয়া আছে কোণ এবিসি সমান 65 ডিগ্রি, কোণ বিএসি সমান 40 ডিগ্রি। বের করতে হবে কোণ বিসিডি এর মান বের করতে হবে। দেখো এই মানগুলো ছবিতে একটু দেখে নাও। কোণ এবিসি এই কোণের মান দেওয়া আছে তাহলে 65 ডিগ্রি, আর ডিএসি এই কোণের মান দেওয়া আছে। বের করতে বলেছে বিসিডি এই কোণের মান, পুরো কোণটার মান বের করতে। দেখো এখন এসিবি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি। এরপর দেখো এসিবি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই এই কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবিসি দেয়া আছে 65 ডিগ্রি, এই কোণ বের করতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে কোণ বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস, যদি যোগ করি তাহলে পাবো 515 সমান, বিয়োগ যদি করি তাহলে পাচ্ছি 5, এটা হচ্ছে 6, তাহলে 25। এই কোণের মান পেলাম 25। ডিএসি সমান দেওয়া আছে দেখো 40 ডিগ্রি, এই কোণের মান 40 ডিগ্রি আর এই কোণ পেলাম হচ্ছে 25 ডিগ্রি। অতএব পুরো কোণ ডিএবি সমান হচ্ছে এই কোণ প্লাস এই কোণের যোগফল। অতএব কোণ ডিএবি সমান হচ্ছে 40 ডিগ্রি প্লাস এখান থেকে পেলাম 25 ডিগ্রি সমান হচ্ছে 65 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। অতএব এ কোণ সমান আমরা পেলাম 65 ডিগ্রি। অতএব কোণ বিসিডি সমান হচ্ছে
বিপরীত কোণের সমষ্টি 180, তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান বিয়োগ করলে 5 1 115 ডিগ্রি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, 5x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইজ ইকুয়াল টু 10 এর বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? প্রথমে আমাদের করতে হবে যে প্রদত্ত সমীকরণটি আছে সেটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে প্রকাশ করতে হবে। বা দিয়ে 5x স্কয়ার মাইনাস 3x প্লাস k মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এটি দেখে নাও, একটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে a সমান 5, b সমান হচ্ছে -3 আর c সমান হচ্ছে k মাইনাস 10। দেয়া আছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল সমান হয় c বাই a। অতএব c বলতে k মাইনাস 10 বাই a বলতে এখানে 5 সমান হচ্ছে -2 দেওয়া আছে, বা k মাইনাস 10 ইজ ইকুয়াল টু গুণ করা হচ্ছে -10 বা k ইজ ইকুয়াল টু হচ্ছে -10 প্লাস 10 সমান হচ্ছে 0। k এর মান বের করতে বলেছে, k সমান 0, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে tan 2024 প্লাস cot 2024 থিটা এর মান বের করতে হবে। এই টাইপের কোশ্চেন আমরা আগেও আলোচনা করেছি, cos এর ক্ষেত্রে করেছি, sec এর ক্ষেত্রে করেছি। এখানে দিয়েছে tan, একই রকম ভাবে করব। প্রথমে tan টাকে আমরা রাখছি একই, আর cot এর জায়গায় লিখছি 1/10 ইজ ইকুয়াল টু 2, বা গুণ করলে পাচ্ছি tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা এই পাশে গুণ করে দিলাম 2 tan থিটা, বা tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এটা হচ্ছে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এরপরের কোশ্চেনে বলেছে 2√6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কোণের দৈর্ঘ্য কত? দুটি ঘনককে পাশাপাশি রাখছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বলেছে 2√6। দুটি ঘনককে পাশাপাশি রাখা হয়েছে। এখন দেখো দুটি ঘনক যখন পাশাপাশি রাখা হচ্ছে তখন যে আয়তঘনকটি উৎপন্ন হচ্ছে সেই আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 2√6 প্লাস 2√6 সমান হচ্ছে 4√6। প্রস্থের কোনো পরিবর্তন হচ্ছে না। ঘনকটির প্রস্থ, ঘনকের প্রস্থ আর দৈর্ঘ্য কি হয়, তাহলে আয়তঘনকটির প্রস্থ সমান হচ্ছে 2√6, আর ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হয়। এখানে যে আয়তঘনকটি উৎপন্ন হচ্ছে শুধুমাত্র তার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তার কারণ হচ্ছে দুটি ঘনক যুক্ত করা হয়েছে। তাহলে দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য যোগ হচ্ছে, তাহলে দৈর্ঘ্য যে যোগ হয় তাহলে হচ্ছে 4√6
এটা হচ্ছে আয়তঘনকটির দৈর্ঘ্য, আর প্রস্থ আর উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে প্রস্থ সমান b আর উচ্চতা সমান ধরলাম c, c সমান হচ্ছে 2√6। এরপর আয়তঘনকের কর্ণ সমান হয়, কর্ণ সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a সমান একবার হোল স্কয়ার করে লিখছি, 4 4 16 ইনটু 6 প্লাস b স্কয়ার বলতে 2 স্কয়ার 4 আর √6 এর স্কয়ার 6 প্লাস 4√6 সমান দেখো 16 আর 6 যদি গুণ করা হয় তাহলে পাবো 96 প্লাস 24 প্লাস 24 সমান যোগ করলে পাচ্ছি 4 হাতে 1 10 10 4 14 144 সমান হচ্ছে 12। অতএব গণক আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, অপশন ডি হচ্ছে आंसर। পরের কোশ্চেন, a not equal to 0 আর x বার সমান দেওয়া আছে, x বার সমান a1 প্লাস a2 প্লাস ডট 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 xn বাই n। এই সংখ্যাগুলোর গড় দেওয়া আছে, তাহলে গড় সমান হয় সমষ্টি বাই যতগুলো সংখ্যা রয়েছে, তাহলে x বার সমান পেলাম এটা। এরপর বের করতে বলেছে a x1 a x2 ডট 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 a xn এর গড় বের করতে বলেছে। তাহলে গড়, তাহলে সমষ্টি বাই n। এখানে দেখো মোট সংখ্যা রয়েছে n সংখ্যক, তার কারণ a হচ্ছে প্রতিটির ক্ষেত্রে দেখো a রয়েছে, আর x1 1 থেকে শুরু হয়েছে আর n এ শেষ হয়েছে, তাহলে মোট n তম পদ রয়েছে। এরপর যদি কমন নিই তাহলে আমরা পাবো a কমন যাচ্ছে, তাহলে a x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই নিচে থাকছে n। এরপর দেখো এটা সমান হচ্ছে x বার সমান হচ্ছে a ইনটু x বার, এটাই হচ্ছে आंसर, অপশন ডি। পরের কোশ্চেন 2 এর দাগ শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্য লভ্যাংশের অনুপাত দেওয়া আছে 5/7 is to 2/3 হলে তাদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা দেওয়া আছে লাভের অনুপাত, এটাই হচ্ছে মূলধনের অনুপাত, কিন্তু এটাকে আমাকে সরল আকারে প্রকাশ করতে হবে। তাহলে হরগুলো কি করতে হবে, তাহলে 5 গুণিত 3 আর নিচেও গুণ করা হচ্ছে 3 দিয়ে, উপর নিচে হচ্ছে 3 দিয়ে গুণ করা হচ্ছে is to, এটার ক্ষেত্রে উপর নিচে 7 দিয়ে গুণ করা হচ্ছে সমান, উপরে তাহলে থাকছে 15 আর নিচে থাকছে 21 অনুপাত 14 আর নিচে থাকছে 21 21 কাটছে সমান হচ্ছে 15:40, এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন, x minus 2 আর x minus 3 এর মধ্য সমানুপাতি, x হলে x এর মান বের করতে হবে। দেখো এর মধ্য সমানুপাতি x এ আছে, তাহলে এই দুটোর মধ্য সমানুপাতি x এ আছে, অতএব x minus 2 is to x সমান হচ্ছে x is to x minus 3 বা x minus 2 by x সমান হচ্ছে x by x minus 3 বা
কোনাকুনি গুণ করা হচ্ছে, গুণ করলে পাবো x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান হচ্ছে এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটছে, বা মাইনাস 5x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6, বা x মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x সমান হচ্ছে 6/5। 6/5 এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ, এটার অ্যানসার হবে স্থূলকোণ। পরের কোশ্চেনে বলেছে tan 35 ডিগ্রি আর tan 55 ডিগ্রি সমান sin থিটা হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ। থিটা এখানে বলেছে থিটার মান কত হলে এই দুটো সমান। এই দুটো যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই দুটো যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে tan 35 ডিগ্রি আর tan 55 ডিগ্রির মান যা পাবো, এটা থিটার মান কত হলে এই দুটো মানের সঙ্গে আমরা সমান। এখন দেখো এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan 35 ডিগ্রি একই রাখলাম tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। এরপর দেখো tan 35 ডিগ্রি আর এটা সমান হচ্ছে cot 35 ডিগ্রি। cot সমান হচ্ছে 1/tan, তাহলে tan 35 ডিগ্রি ইন্টু 1/tan 35 ডিগ্রি, এটা কাটছে ইজ ইকুয়াল টু 1। এখন দেখো sin থিটা বলেছে, এটার মান সমান বলেছে, তাহলে 1 মান sin এর মান কত 1, থিটার মান কত হলে sin এর পুরো মানটা আমরা 1 পাবো, কারণ শর্ত সমান দিয়েছে। অতএব যদি থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা পাবো sin 90 ডিগ্রি সমান হচ্ছে 1। এখন দেখো এই দুটো সমান, তাহলে আমাদের কি করতে হবে, যে প্রথমে আমাদের দেখতে হবে যে এই দুটো যোগফল 90 হচ্ছে কিনা। 90 হলে আমরা কাটাকাটি করতে পারবো, সেখান থেকে আমরা তার সরলতম মান পাবো। এই মানটা আমাদের দেখতে হবে sin কতর মান হচ্ছে সেটা। এখানে দেখো 1 হচ্ছে sin 90 ডিগ্রির মান, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা 1 পাবো। বোঝা গেছে, তাহলে থিটার সমান আমরা পেলাম 90 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যানসার। এরপরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, অ্যানসার হচ্ছে একটি। যদি কোশ্চেন হতো যে নিরেট অর্ধগোলকের মোট তলের সংখ্যা, তাহলে মোট তলের সংখ্যা হবে দুটি, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। পরের কোশ্চেনে বলেছে একটি তত্ত্ব দেওয়া আছে, সেই তত্ত্বে মধ্যমা বের করতে হবে। তাহলে মধ্যমা বের করার জন্য প্রথমে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট রয়েছে 7, তারপর 8, তারপর 9, 9 এর পর 10, 11, 13 আর 14। এগুলো দেয়া আছে। তাহলে তারপর আমাদের দেখতে হয় মোট কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7,
n ইকুয়াল টু 7। 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n প্লাস 1 বাই 2 তম পদ। তাহলে 7 প্লাস 1 সমান হচ্ছে 8, তাহলে 8 বাই 2 সমান হচ্ছে 4 তম পদ। এখানে দেখে নাও 4 তম পদ, 1 2 3 4 10, 10 হচ্ছে आंसर। এরপর হচ্ছে 3 এর দাগ, সত্য মিথ্যা কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা, এটা হবে মিথ্যা। তোমরা পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের বলি যে 1 বছরের ক্ষেত্রে যে কোনো সরল সুদের হারে যে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সব সময় একই হবে। বোঝা গেছে কি বললাম? যে কোনো পরিমাণ টাকা যে কোনো সুদের হারে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সব সময় একই হবে। তাহলে একই যদি হয় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তাহলে তাদের পার্থক্য শূন্য হবে, কিন্তু এখানে দেওয়া আছে তাদের পার্থক্য বা অন্তর 1 টাকা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। কিন্তু 1 বছরের ক্ষেত্রেও যদি চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি বছরে একবার থাকে, বছরে একবার বলতে কি যে 6 মাস অন্তর 3 মাস অন্তর, এইভাবে যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে, যদি বলে দেয় 6 মাস অন্তর তাহলে কিন্তু হবে না, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকোণা বলে, এটা হবে সত্য। পরের কোশ্চেন, x proportional to z আর y proportional to z হলে xy proportional to z, এটা হবে মিথ্যা। এই কোশ্চেনটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। এটাও সত্য হতো তখন যদি এখানে বলতো যে x proportional to z যখন y ধ্রুবক এবং y proportional to z যখন x ধ্রুবক। এটা যদি বলে দেওয়া থাকতো তাহলে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা বলতে পারতাম যে xy proportional to z, কিন্তু এখানে বলেনি যে x ধ্রুবক তখন x proportional to z এবং x ধ্রুবক যখন y proportional to z। এটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে আমরা পাবো x is equal to k1z, যেখানে k1 ধ্রুবক, আর y is equal to k2z হয়েছে। অতএব যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি xy is equal to হচ্ছে k1 k2 z স্কয়ার বা xy proportional to z স্কয়ার, এটা হবে। আর যদি বলে দেয় যে x হচ্ছে x proportional to z যখন y কনস্ট্যান্ট আর y proportional to z যখন x কনস্ট্যান্ট, তখন আমরা বলতে পারবো এটা সত্য তখন। কিন্তু যেহেতু এটা বলে দেওয়া নেই তাহলে হবে মিথ্যা। এইভাবে তখন আমাদেরকে করতে হবে। পরের কোশ্চেন, থিটার মান বলেছে 0 থেকে বড় কিন্তু 90 এর থেকে ছোট হলে sin থিটা গ্রেটার দেন sin স্কয়ার থিটা হবে। sin আমরা থিটার যে কোনো মান ধরছি যেটা 0 থেকে বড় কিন্তু 90 এর থেকে ছোট, যে কোনো মান আমরা ধরলাম থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। মান বসাই তাহলে sin 30, তাহলে sin 30 সমান হয় হাফ। অতএব sin স্কয়ার 30 ডিগ্রি সমান হচ্ছে 1/4। এখন 1/4 গ্রেটার দেন
1 এর 2 গ্রেটার দেন হচ্ছে 1 এর 4, 1 এর 2টা বড় 1 এর 4 এর থেকে। তাহলে যে কোনো তোমরা মান 60 ডিগ্রি ধরতে পারো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে তোমার যে মানগুলো আমরা জানি, একটা হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি। তোমরা যে কোনো তিনটে মান দিয়ে চেক করে নাও, সব ক্ষেত্রে দেখবে sin থিটা গ্রেটার দেন sin স্কয়ার থিটা হবে। তার কারণ হচ্ছে দেখো হোল স্কয়ার হচ্ছে নিচে সমস্ত মানে শূন্যর মানকে sin শূন্যর মান হয় 0 আর sin 90 ডিগ্রির মান হয় 1। এটা বাদ দিয়ে যে কোনো মানগুলো রয়েছে সব দেখো ভগ্নাংশে রয়েছে। ভগ্নাংশে স্কয়ার যখন করছি তখন নিচের দিকটা বড় হচ্ছে, তাহলে নিচটা যদি বড় হয় তাহলে পুরো রাশি তো শূন্য, একের থেকে সব সময় ছোট হচ্ছে। দেখো 1 এর 2 আছে আর 1 এর 4 আছে, তাহলে এই দুটো মধ্যে হচ্ছে 1 এর 4 ছোট হচ্ছে। অতএব আমরা বলতে পারি sin থিটা গ্রেটার দেন sin স্কয়ার থিটা, এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেনে বলেছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত। দেখো প্রথম দিয়েছে শঙ্কু, দুটোর ক্ষেত্রে উচ্চতা আর হচ্ছে ভূমি একই বলতে, তাহলে ভূমি একই, তাহলে ভূমির ব্যাসার্ধ একই। প্রথমে দেওয়া আছে দেখো শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে আয়তন হয় 1 এর 3 পাই r স্কয়ার h, আর চোঙের ক্ষেত্রে পাই r স্কয়ার h। বলেছে r আর h সমান, দুটো একই লিখেছি, তাহলে সবগুলো দেখো কেটে যাচ্ছে। সমান পাচ্ছি 1 এর 3 1 সমান হচ্ছে 1:3। এখানে দেওয়া আছে দেখো 1:3, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, এখানে সংখ্যাগুরু মান বলেছে 10। এখানে যে তথ্য দেওয়া আছে তথ্যের সংখ্যাগুরু মান দেখো, সংখ্যাগুরু মানের ক্ষেত্রে প্রথমে দেখতে হয় পরিসংখ্যা। পরিসংখ্যা 3 এর পরিসংখ্যা দেখো রয়েছে 2, 3 রয়েছে দুবার, তাহলে 3 এর পরিসংখ্যা হচ্ছে 2। আর 9 রয়েছে 3 বার, আর 10 রয়েছে একবার, আর 2 রয়েছে একবার। তাহলে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের সংখ্যাগুরু মান হতো 9, তার কারণ হচ্ছে 9 এর পরিসংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু এইখানে দেখো সংখ্যাগুরু মান দিয়েছে 10, তাহলে এটা হবে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।